কিছু রহস্য মাটির নিচে চাপা থাকলে ভালো, কিছু বই বন্ধ থাকলেই নিরাপদ। আজকের গল্প রিদম আর সৌরভ নামের দুই বন্ধুর, যারা ভুল করে খুলে ফেলেছিল এমন এক বই যেখানে প্রতিটি শব্দ ছিল জীবন্ত, আর প্রতিটি ছবি ছিল চোখ মেলে তাকানো ভয়। এই রে, আজ রাস্তা কেমন শুনশান দেখছিস? দেখছি তো। আজ তো গ্রামে যাত্রা হচ্ছে, সবাই যাত্রা দেখতে গেছেন, তাই রাস্তা খালি। মাঠেও ওটা কি পড়ে আছে? ঠিক বলেছিস তো। তোর কাছে যে টর্চটা আছে, একটু জ্বাল না ভাই, দেখি ওটা কি। ও মা, একটা বই রাস্তায় পড়ে আছে কেন? বইয়ের কভারটা কি অদ্ভুত না? মূর্তিটার মুখটা দেখ দেখ, চোখ নেই, কি ভয়ঙ্কর। মুখটা আবার বাঁকা। কে এঁকেছেন অমন করে? দেখেই তো ভয় লাগছে রে সৌরভ। আর পাতার লেখাগুলো দেখো, এ তো বাংলাও না ইংরেজিও না, একই ভাষা। ভাই, এটাকে তো গবেষণার মতো লাগছে। আমি নিয়ে যাচ্ছি। না না, ভালো লাগছে না রে। এটা তো কোনো তান্ত্রিকের বইও হতে পারে। আবার কোনো বিপদে পড়ব কে জানে। ভয় পাস না, অন্ধবিশ্বাস ছাড়। আমি তো শুধু পড়ে দেখব এর মধ্যে কি লেখা আছে। কে কে ওখানে? চলো এখান থেকে বেরোই আগে। বইটি হাতে নিয়ে রিদম এগোতে থাকে, কিন্তু অন্ধকারে কারো লম্বা ছায়া যেন ঠিক তাদের পেছনে আসছিল। রিদমের মা। কোথায় ছিলিস রে তুই? এত দেরি হলো কেন? কি যে করিস, যার দেরি করিস না। হ্যাঁ মা, কয়েক মিনিটে উঠে আসছি। পাতা 12। অদ্ভুত ছবি, কিন্তু লেখাটা কেমন যেন ঝাপসা। দেখিলে জাগিবে, জপিলে আসিবে। কেমন ছন্দময়। আবার লোডশেডিং। উফ, আর ভালো লাগে না। উঠোনে দাঁড়িয়ে কেউ, একটি লম্বা ছায়ামূর্তি, মাথা বাঁকা, হাত দুটি স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা। এ কি মানুষ নাকি? চোখ ফিরিয়ে তাকাতেই ছায়া মিলিয়ে যায়। হ্যালুসিনেশন না? যাই হোক, মন্ত্রটা দেখি পড়লে কি হয়। অরস তান্দ্রা নীর ওম কাল রাত্রান। কে কে ওখানে? ও মা, মা তুমি? কেউ আছো? আমি। আমাকে ডেকেছো তাই এসেছি। কোথা থেকে কথা বলছো তুমি? কে তুমি? আমি আমি সেই যে এতদিন ধরে অন্ধকারে ঘুমিয়েছিলাম। তুমি আবার ঘুম ভাঙালে। উফ, রিদম ফোনটা ধরছে না কেন? আমার কিছু ঠিক লাগছে না। আমাকে এখনই বেরোতে হবে। রিদম? হঠাৎ অন্ধকার থেকে রিদম বেরিয়ে আসে। দে দে বইটা আমাকে, আমি বইটা ছিঁড়ে ফেলবো। রিদম, না, ছিড়িস না। সৌরভ বইয়ের পাতাগুলো ছিঁড়তে থাকে, আর প্রতিটি পাতার সাথে একটা করে ভয়ানক ছায়া মিলিয়ে যায়। রাত কেটে ভোরের দিকে রিদমের জ্ঞান আসে। সৌরভ, আমি কোথায়? কি হয়েছে? তুই ফিরে এসেছিস রে, সব ঠিক আছে। আমি কিছুই মনে করতে পারছি না। রাত কেটে ভোরের দিকে সৌরভ, চল, রোদ উঠেছে। কিছু হয়নি, আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। ওরা ভেবেছিল সব শেষ, কিন্তু যখন ঘর পরিষ্কার করতে এসে সৌরভ দেখল মেঝের কোণে একটা ছেঁড়া পাতা পড়ে আছে। পাতার নিচে লেখা, তুমি কি ভেবেছো সব শেষ? গতরাতে যে বইটাকে ছিঁড়ে ফেলে রিদম আর সৌরভ ভাবছিল সব শেষ, তারা ভুল করেছিল। কারণ অভিশাপের শেষ নেই। বইটার ছেঁড়া একটা পাতা এখনো বেঁচে আছে, আর সেই পাতার মন্ত্র এখন নিজের শিকার খুঁজছে। কেমন লাগছে এখন? মাথা ধরেছে একটু, কিন্তু ঠিক আছি। কাল রাতে যা হয়েছিল তুই সব মনে করতে পারছিস না? একটুও না। শুধু একটা জিনিস মনে আছে,
অন্ধকারে কিছু যেন তাকিয়েছিল আমার দিকে। এই নে চা। কি হয়েছে সারা রাত? সারা রাত দরজা নিজে নিজে ঠক ঠক করছিল। কিছু না কাকিমা, জানালা খোলা ছিল প্রবেবলি। এদিকে আলো ফেল, নিচে কিছু চকচক করছে। ওই, এটা তো বইটার ছেঁড়া পাতা। কিন্তু এটা তো ছিঁড়েছিলি তুই, কোথায় ছিল এটা? পাতাটায় বাতাস লাগতেই এটা নড়ল কেন? অধরা, অপূর্ব, এখনো বাকি। পাতা কথা তো বলল। রিদম, ফেলে দে এটা। দাঁড়া, এটা যেন আমার নাম ডাকছে। হৃদয়, হৃদয়, শেষ মন্ত্রটি খুলে দাও। রিদম, ছুস না, তুই যেন আবার আগের মতো হয়ে যাচ্ছিস। দাদুর কাছে গেলে হয়তো কিছু জানতে পারবো। হাহ, কাল রাতের পর আর কারো দরকার। আরে তোরা কখন এলি? সবাই ভালো আছিস তো বাবারা? বাড়ির সব খবর ভালো তো? হঠাৎ এখন এলি যে, কিছু হয়েছে নাকি? হ্যাঁ দাদু, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে বাঁচাতে পারবে? আগে বস, একটু বিশ্রাম করে নে, তারপর তোর কথাটা শুনছি। সৌরভ রিদমকে বলল দাদুর কাছে যেন কোনো কথা গোপন না করে। আজ পর্যন্ত যা যা ঘটেছে সব যেন খুলে বলে। এবার বলো রিদম, কি হয়েছে? রিদম এবার প্রথম থেকে যা যা ঘটেছে একে একে সব খুলে বলতে থাকে। সব কিছু শুনে দাদু বলে ওঠে, কি করেছিস রে হতভাগা? তুই জানিস না যে তুই কত বড় ভুল করেছিস? ওই পুঁথি ছিল এক তান্ত্রিকের। শোনা যায় অনেক দিন আগে কারা যেন ওই তান্ত্রিককে খুন করে রেখে যায়। কারা খুন করেছিল পুলিশ এখনো জানতে পারেনি। কিছু লোক বলে ওই তান্ত্রিক নাকি ও সব কালা জাদু মন্ত্রের আকারে একটা বইয়ের মধ্যে রেখে গেছিল। তান্ত্রিক খুন হওয়ার পর ওই বইও নাকি খুঁজে পাওয়া যায়নি। তুই ওই বই আবার খুঁজে পেয়েছিলি। সব মন্ত্র উচ্চারণ করে তুই ওদের আবার জাগিয়েছিস। বইয়ের শেষ পাতা যতক্ষণ না পর্যন্ত পুড়ে ছাই হবে ততক্ষণ পর্যন্ত ওই আত্মারা মানুষের খারাপ করতে থাকবে। এই নে রিদম, তোকে আমি একটা রক্ষা কবচ দিলাম, হাতে পড়ে নে। কোনোভাবে যেন এই কবচ না খোলা হয়, তাহলেই বিপদে পড়বি। যার বইটা আমাকে দিয়া যা, দেখি আমি কি করতে পারি। এবার তোরা বাড়ি যা। আমি যা যা বললাম কোনোভাবেই যেন ভুল না হয়। রিদমের খুব ক্লান্ত লাগছে। রিদম বাড়ি গিয়ে সোজা বিছানায় গভীর ঘুমে ঢলে পড়ল। মাঝ ঝাড়াতে সে স্বপ্নে দেখল এক ছায়ামূর্তি তার সামনে এগিয়ে আসছে, কিন্তু তাকে স্পর্শ করতে পারছে না। সে হিস হিস করে বলতে লাগল, হৃদম, তুই যা করেছিস সেটা ভালো করিসনি। তুই দাদুর কাছে গিয়ে বইটা নিয়ে তোর কাছে রাখ, না হলে তোকে মেরে ফেলবো। রিদমের ঘুম ভেঙে যায়। তার শিরদাঁড়া থেকে এক হিমশীতল স্রোত বইতে থাকে। ভোরবেলায় রিদম মাকে বলে আবার দাদুর বাড়ির দিকে রওনা হয়। কে কে? দাদু, আমি রিদম, দরজা খোলো তাড়াতাড়ি। আরে রিদম, এত ভোরবেলায় আবার কি হলো? আমি যে কবজ তোকে দিয়েছি তাতে তো কোনো কিছু হওয়ার কথা নয়। দাদু, কাল রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। সে দাদুকে সব কথা খুলে বলার পর দাদু বলল, আর ভয় করিস না রিদম, আজের ওর একটা ব্যবস্থা করছি। আমি যা যা বলছি তুই মন দিয়ে শোন। আজ অমাবস্যা আছে, সেই দিন যেদিন সব দুষ্ট আত্মারা জেগে ওঠে। তুই এখনই যা, গিয়ে স্নান করে আয়। আমি ব্যবস্থা করে রাখছি, আজই সব শেষ করছি। কিন্তু শোন রিদম, ওই বইয়ের শেষ মন্ত্রটা তোকেই পড়তে হবে, কারণ আগের সব মন্ত্র তুই উচ্চারণ করেছিস। তুই যখন মন্ত্র পড়বি তখন তোকে সব কালো ছায়ারা ঘিরে ধরবে। তুই কিন্তু মোটেই ভয় পাস না, তোর ক্ষতি ওরা করতে পারবে না। তোকে নানা রকম প্রলোভন দেখাবে, তুই ওদের কোনো কথা শুনবি না,
বুঝলি? রিদম স্নান করে আসার পর দাদু বলল, যা গিয়ে আসনে বস। আমি যা যা মন্ত্র উচ্চারণ করব তুই উচ্চারণ করবি। বলো, ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় নমঃ। হঠাৎ চারিদিক অন্ধকার করে এলো, চারিদিকে হাওয়া বইতে লাগলো। দাদু কিন্তু মন্ত্র উচ্চারণ থামালো না। হঠাৎ সব কালো ছায়ারা রিদমকে ঘিরে ফেলল। রিদমকে বলতে লাগলো, তুই পালিয়ে যা, না হলে মেরে ফেলবো। বারবার ভয় দেখানোর পরও যখন রিদম ভয় পেল না, রিদমকে নানা জিনিসের লোভ দেখাতে লাগলো। সে তার দাদুর সাথে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। হঠাৎ অন্ধকার কেটে একটা আলোর প্রবেশ ঘটল। চারিদিক থেকে একটা আর্তনাদ হচ্ছে। কিছুক্ষণ পর সব শান্ত। যা রিদম, সব বিপদ কেটে গেছে, আর কোনো ভয় নাই। এ যাত্রায় তুই বেঁচে গেলি। একটা কথা সব সময় মনে রাখবি রিদম, কোনো জিনিস রাস্তায় পড়ে থাকলেই তুলে নিতে নাই। কত লোকের অভিশাপ লেগে থাকে ওর মধ্যে। জেনে রাখবি রিদম, পৃথিবীর ওপারেও একটা জগৎ আছে। সেখান থেকে ওই অপবিত্র আত্মারা মাঝে মাঝে চলে আসে এই জগতে। তারা এই মানব জাতির উপর অধিকার বর্তাতে চায়। তারা মানুষের ক্ষতি করতে চায়। কোনো মাধ্যম পেলেই ঢুকে যায় শরীরের ভেতর। তাই তোকে বলছি রিদম, সবকিছু জানা ভালো, কিন্তু এমন কিছু করা উচিত নয় যাতে মানুষের ক্ষতি হয়।